হর হর মহাদেব। 2025 সালে 1431 বঙ্গাব্দে নীলষষ্ঠী পুজো কবে অনুষ্ঠিত হবে? নীলষষ্ঠী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। নীলষষ্ঠী পুজোর দিন বিশেষ রীতি হলো সন্তানের মঙ্গল কামনা করে শিব বাবার সামনে নীল বাতি জ্বালানো। নীলের বাতি জ্বালানোর শুভ সময় 2025 সালে কবে থাকবে এবং নীলষষ্ঠী পূজার উপকরণ, পূজা বিধি, ব্রত পালন কিভাবে করবেন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দোলামণ্ডল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওং নমঃ শিবায়। নীলষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়, কেন এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত? নাম নীলষষ্ঠী হলেও এই বিশেষ দিনে শিবের আরাধনা করে থাকেন বাংলার মায়েরা। কেন এই পুজোকে নীলের পুজো বলা হয় তা জেনে নেওয়া যাক। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা এই ব্রতের মাহাত্ম্য তুলে ধরেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনা ধরা পড়ে নীলষষ্ঠীতে ব্রততে। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনা করে থাকেন মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীলষষ্ঠী পালন করা হয় এই দিন। 12 মাসে 13 পার্বণের অন্যতম একটি পার্বণ হলো নীলষষ্ঠীর ব্রত। এই ব্রতের বিশেষত্ব হলো এই দিন ষষ্ঠী দেবী নয়, পূজিত হন দেবাদিদেব মহাদেব। কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয়? নীলষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি আর এর পরের দিন হলো পহেলা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা লীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলো নীলকণ্ঠ। সঙ্গে এই দিনে নীলচণ্ডিকা বা লীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই দিনের পূজাকে নীলের পূজা বলা হয়ে থাকে। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সে দেহত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন। তিনি লীলাবতীর নামেই এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণেই নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ে উৎসব হিসাবে পালিত হয়ে থাকে অনেক জায়গায়। প্রাচীনকাল থেকে এই দিন মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে পালিত হয়ে আসছে। তবে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে প্রথা অনেক পরে শুরু হয়। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বারবার সন্তান জন্ম দেওয়ার পর বারবার মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসীতে আসার পরে সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলের পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারা দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাবার উপদেশ দেন। সেই বুড়ি এইভাবেই শুরু হলো নীলষষ্ঠীতে মায়েদের সন্তান মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। 2025 সালে 1431 বঙ্গাব্দের নীলষষ্ঠী পুজো কবে পালিত হবে? 2025 সালে 1431 বঙ্গাব্দে নীলষষ্ঠী পুজো পালিত হবে 13 এপ্রিল 2025। বাংলা 30 চৈত্র 1431 বঙ্গাব্দের রবিবার। নীলষষ্ঠীর বিশেষ একটি প্রথা হলো সন্ধ্যার সময় শিব বাবার সামনে নীলের বাতি জ্বালানো সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে। নীলের বাতি জ্বালানোর শুভ সময় হবে 13 এপ্রিল 2025, 30 চৈত্র 1431 রবিবার সন্ধ্যা থেকে 7:33 মধ্যে। নীলষষ্ঠীর দিন শিব বাবাকে পুজো করার সময় কি কি জিনিস লাগবে, পূজার উপকরণ কি লাগবে? দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, কালো তিল, সিদ্ধি, আতপ চাল, কাঁচা আম, আকন্দের মালা, জবা ফুল, ধুতরা ফুল ও ফল, বেলপাতা, নীল অপরাজিতা ফুল, পৈতে। নীলবাতি জ্বালানোর জন্য মাটির প্রদীপ, ঘি বা মোমবাতি।
এই জিনিসগুলি পুজোর জন্য অবশ্যই লাগবে। নীল ষষ্ঠীর জন্য মায়েদের সারাদিন উপবাস রাখতে হবে। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময় শিব বাবাকে পুজো করতে হবে। নীল ষষ্ঠী পুজোর দিন আপনি চাইলে মন্দিরে গিয়ে শিব বাবাকে, আবার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এই পূজা করা যেতে পারে। এই পুজো সব সময় সন্ধ্যাবেলায় সময় অনুষ্ঠিত হয়। সন্ধ্যাবেলার সময় শিব বাবাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হবে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, এর মধ্যে কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে বাবার মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র, চন্দন সহকারে বেলপাতা, আতপ চাল, ধুত্রা ফুল ও ধুত্রা ফল, নীল অপরাজিতা ফুল বাবার মাথায় অর্পণ করতে হবে। পুনরায় আধোধারায় গঙ্গা জল বাবার মাথায় ঢালতে হবে। জল ঢালায় সম্পন্ন হলে এরপরে বাবাকে পইতে পরিয়ে দিতে হবে। আকন্দ ফুলের মালা দিতে হবে। নীল ষষ্ঠীর দিন মাতা পার্বতীকে অবশ্যই পুজো করতে হবে। শিবলিঙ্গের যে অংশ হাতের মতো বেরিয়ে আছে সেই অংশ পুজো করতে হবে। সেই স্থানে কাঁচা আম দিতে হবে। নন্দী বাবার পুজো অবশ্যই করবেন। নন্দী বাবার মাথায় বেলপাতা ও গঙ্গা জল দেবেন। এরপর সন্তানের মঙ্গল কামনা করে শিব বাবার সামনে নীলের বাতি জ্বালাতে হবে। আপনার যত সন্তান তাদের সবার উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতে হবে বা মোমবাতি জ্বালাতে হবে। যতগুলি সন্তান তাদের সবার জন্য একটি করে নীল ষষ্ঠীর দিন শুভ সময়ের মধ্যে বাবার সামনে একটি মাটির প্রদীপে ঘি দিয়ে সেটি বাবার সামনে জ্বালিয়ে দিতে হবে। এইটিকে নীল বাতি বলা হয় থাকে। শিব বাবার মাথায় জল ঢালা। ইদং স্নানিয়োদকং ওম পশুপতয়ে নমঃ एतत् पाद्यं ओम नमः शिवाय ईदम् अर्घम् ओम नमः शिवाय ईदम् आचमनीयं ओम नमः शिवाय ईदं स्नान्यं ओम नमः शिवाय। नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमः पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमः त्रिशूलहस्ताय दण्डपाशाङ्क्षिपाणये त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चतमानं त्वं गति परमेश्वर। नमः।